ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে সেনা ক্যান্টনমেন্টে। অর্থাৎ দেখা গিয়েছে সেনাবাহিনীকে বিতর্কিত করতে এবং সেনাবাহিনীর কোমর ভেঙে দিতে দেশের অন্দরেই নানাবিধ ষড়যন্ত্র চলছে। আর এর মাঝে দেখা গিয়েছে সেনাবাহিনীকে নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। আর তার মাঝে দেখা যাচ্ছে আওয়ামী লীগের শাসনামলে অর্থাৎ সেই সময় যে সকল সেনা সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছিল, বলা ভালো বাধ্যতামূলক যাদেরকে অবসরে পাঠানো হয়েছিল, এবার তারা সকলে মিলে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। আর এই প্ল্যাটফর্ম এবার বৃহত্তর আন্দোলন নেমেছে। তবে বিশেষজ্ঞ মহল বলছে এই আন্দোলন থেকেই ভয়ঙ্কর কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত করতে বা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে দেশের অন্দরে নানাভাবে ষড়যন্ত্র চলছে। নতুন করে আওয়ামী লীগের শাসন আমলে যে সমস্ত সেনা সদস্য চাকরিচ্যুত হয়েছেন বা বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে, তাদের একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের আন্দোলনে ভয়ঙ্কর কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে যদি কোনো সেনা সদস্যকে অন্যায়ভাবে চাকরি থেকে সরানো হয়, তবে বিচারের জন্য দ্বারস্থ হতে পারে। কিন্তু যে আন্দোলনটি চলছে, কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে কিনা কিংবা আন্দোলনকে সামনে রেখে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া চক্রান্ত কিনা, সেটা ভেবে দেখা প্রয়োজন। তবে প্রশ্ন উঠছে, এই সেনা সদস্যরা কিভাবে এত বেপরোয়া হয়ে উঠলেন? কোন রাজনৈতিক দলের ইন্ধনে কি এই কার্যকলাপ হচ্ছে? উঠছে প্রশ্ন। তারা যে 4 দফা দাবিতে আন্দোলন করছেন, সেগুলি হলো চাকরিচ্যুতর সময় থেকে সম্পূর্ণ বেতন এবং ভাতা সহ চাকরির পুনর্বহাল করতে হবে এবং শয়ে শয়ে যে সেনা সদস্যদের চাকরি চলে গিয়েছে, সেগুলি বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সংস্কার করতে হবে এবং শনিবার গ্রেপ্তার হওয়া এই আন্দোলনের মুখ্য সমন্বয়ক সেনাবাহিনী থেকে বরখাস্ত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে এবং এই 4 দফা দাবিতে রবিবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদের কর্মসূচি শুরু হয়। যদিও ব্রিগেডিয়ার আমিনুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে যায় এবং বলা হয় তাদের আবেদন সেনা সদর দপ্তরে জমা দিতে, এবং সোমবার সেনা সদরে তাদের আমন্ত্রণ জানানো হয় আলোচনার জন্য। এমনকি তাদের সব দাবি পূরণ করার জন্য মৌখিকভাবে একটি আশ্বাস দেওয়া হয়। কিন্তু তাতে আন্দোলনকারীরা আশ্বস্ত হননি, বরং যে প্রতিনিধি দল তাদের সঙ্গে কথা বলতে আসছিল, তাদের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। উল্লেখ্য, গত 14 মে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এই ধরনের মোট 802টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে 106টি আবেদন নিষ্পত্তি হয়েছে এবং বাকি আবেদনগুলিকে প্রক্রিয়াধীন রাখা হয়েছে, যেগুলি সেনাবাহিনীর সর্বোচ্চ আন্তরিকতা এবং মানবিকতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এত বছর ইতিহাসে বাংলাদেশে এই ঘটনা কখনোই দেখা যায়নি। আসলে সেনাবাহিনীকে বিতর্কিত করতে দেশের বাইরে থেকে একটি ষড়যন্ত্র করা হচ্ছে। যদি সেনা সদস্যদের ওপর চাকরি কেড়ে নেওয়া হয় এবং জোর করে অবসরে পাঠানো হয়, সেই সমস্ত অভিযোগগুলি যদি সত্যি হয়ে থাকে, তখনকার সেনা প্রধানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে, ঠিক সেই সময় তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এতে বাইরের কোনো শক্তির ইন্ধন রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিছুদিন আগেই শোনা গিয়েছিল 11 মে মোহাম্মদ ইউনূস চুপিসারে পৌঁছে যান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দরবারে। সেখানে গিয়েই মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার একটি প্রস্তাব নিয়ে আসেন। এমনকি একটি চিঠিও দেওয়া হয় রাষ্ট্রপতিকে। আর সেই চিঠি ফাঁস হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে 3 বাহিনীর প্রধান দেখা করতে যান বলে খবর। আর সেখানেই আলোচিত হয় দেশের মানুষ এখনো সেনাবাহিনীর ওপরই আস্থা রাখছে, আর তারপরে আলোচনা করে ষড়যন্ত্র রুখে দেওয়া যায়। আর তারপরে সাবেক সেনা সদস্যদের বিক্ষোভে নামা অনেকগুলি প্রশ্ন তুলে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।